ভালো করে শোনো, মন দিয়ে শুনবে। হ্যাঁ, আমাদের স্নানের ভাগ আছে। সনাতন ধর্ম অনুযায়ী 4 রকমের স্নান বলা হয়। কি কি স্নান? প্রথমে বলা হলো ব্রহ্ম স্নান, তারপরে দেব স্নান, তারপরে ঋষি স্নান, তারপরে মনুষ্য স্নান। এই 4 প্রকারের বিধেয়, এই 4 প্রকার উচিত। আর তারপরে যদি করো তাকে বলা হয় আসুরিক স্নান। এবার সময়টা ভালো করে শুনে নাও। সময়টা কখন থেকে কখন? 3:30টার পর থেকে 4টে পর্যন্ত সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই সময় যদি স্নান করো তবে তাকে বলা হয় ব্রহ্ম স্নান। 4টে থেকে 5টা পর্যন্ত যদি স্নান করো তবে তাহলে তাকে বলা হয় দেব স্নান। 5টা থেকে 6টার মধ্যে যদি স্নান করো তাহলে তাকে বলা হয় ঋষি স্নান। আর 6টার পর থেকে 8টা পর্যন্ত যদি স্নান করো তাহলে তাকে বলা হয় মনুষ্য স্নান। এর অতিরিক্ত যদি চলে যাও তাহলে সেটা আমাদের বিধিবিধানের মধ্যে থাকে না, সেটা হয়ে যায় আসুরিক স্নান। বোঝা গেছে? একটা সাধারণ হিসাব বলা হয় 3:30টার পর থেকে যতক্ষণ আকাশে নক্ষত্র তারা দেখা যায় সেই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এটা একটা সাধারণ মানদণ্ড মাত্র, যতক্ষণ নক্ষত্র দেখা যায়। তাহলে এর মধ্যে স্নান করে নেওয়া কিন্তু অবশ্যই কর্তব্য।